লা 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 লা। ব্যাপারটা কি সকাল সকাল গান গেয়ে কি করছো নাকি? কি করব আবার, দেখতেই তো পাচ্ছ আমি পরোটা বেলছি। সকাল দুপুর সন্ধে রাত্রি আর কত পরোটা খাওয়াবে আমাকে? কেন, চিরকাল তো ভেতো বাঙালির মতো সারাদিনে দুবার ভাত খেয়েছো, এখন যদি পরোটা খাও প্রবলেমটা কি? তোমার পরোটার প্রতি ভালোবাসাটা হঠাৎ উতলে পড়লো কেন? এত পরোটা বেলছো কেন সারাদিন? ও মা, কেন করছি মানে? পরোটা সারাদিন আমি কেন করছি না মানে? ও মা, আমি প্র্যাকটিস করছি তো। লোকটা বলে কি মানে বাড়িতে এটা কি চলছে আমি বুঝতে পারছি না। সারাদিন এভাবে পরোটা খেয়ে মানুষ থাকতে পারে? বাঁচবো কিভাবে? কেন পরোটা খাওয়া যায় না? পরোটা কি খাওয়ার অযোগ্য? আমাকে এখন যেভাবে হোক পরোটা বানাতে হবে, একদম যাতে পরোটাটা নরম হয়, পকেটে ঢোকানো যায়, এত তুলতুলে হয়, একটু বেশ নরম তুলতুলে হতে হবে আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকক্ষণ যাতে বেশ নরমটা থাকতে হবে, একটু গোলাকার হতে হবে। রুটি হোক পরোটাই হোক, ওই কম্পাসের আছে তোমাকে গোল বানাতে হবে। Oh my god. কি 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 আমি গোল পরোটা রুটি কিছু বানাতে পারি না? তুমি এতদিন কোথা থেকে খাচ্ছ গো? মানে তুমি কি অন্যের বাড়ি থেকে খেয়ে আসো, আমার হাতে কোনো কিছু খাওনি? হতে পারে, দেখো দেখো স্বাদটা ম্যাটার করে খাবারে। আমি এতদিন হয়তো গোল গোল ঠিক বানাতে পারিনি, সেই জন্য গত 7 দিন ধরে আমি রোজ সকালে 2 কেজি ময়দা মাখছি। হ্যাঁ, আমাকে ধন্য করে দিয়েছো। একদিকে আমার পয়সা ধ্বংস করছো আর একদিকে আমাকে পরোটা খাই খাই আমার পেটের অবস্থা খারাপ করছো। বানাচ্ছি বলেই তো তোমাকে খেতে দিচ্ছি, আমি খাচ্ছি পরোটাটা। এবার থেকে তোমার বাপের বাড়ির লোককে পরোটাটা খাওয়া, মানে এসবের কোনো মানে হয়? মানে ব্যাপারটা বুঝতে পারছি না আমি কেন পরোটা বানাচ্ছি। আরে আমাকে পরোটাটা বানাতে হবে, কারণ এটাই আমাকে জীবনে সাকসেসফুল একজন মানুষ বানাতে পারে। ইয়েস, তুমি এত বছর চাকরি করে কি করলে? আমার কি লাভটা করেছো? কি লাভটা করেছো? কত স্বপ্ন নিয়ে তোমাকে বিয়ে করেছিল, 10টা বছর এই সংসারে যাতা করে ঘুরিয়ে ঘুরিয়ে আমার জীবনের সমস্ত ইচ্ছে শখ সব মেরে ফেলেছো। হলে বাবালে কত দুঃখ। আমার তো এই পরোটা, এই 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 পরোটাটা, এই পরোটাই আমাকে জীবনে অনেক কিছু স্বপ্ন আমার পূরণ করতে পারে। যা, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার পরোটাটা না বেঁকে গেল। তুমি যাও 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 যাও, তোমাকে একটু পরে আমি গরম পরোটা ভেজে দিচ্ছি, ঠিক আছে? ওটা খেয়ে যেও অফিসে, আর তারপরে তোমার লাঞ্চ প্যাকেও আমি পরোটাই দিয়ে দেবো। ডিনারেও কি পরোটা? হ্যাঁ, ডিনারেও পরোটাই হবে। আচ্ছা এইটুকু আমাকে বলবে, পরোটার ভূত তোমার মাথায় চাপলো কেন? একটা কথা কেন বুঝতে পারছো না? আমি যেটা করছি এটা আমাদের ভবিষ্যতের জন্য করছি, অ্যাটলিস্ট আমার ভবিষ্যতের জন্য। একটু পাতলা করতে হবে মনে হচ্ছে। পরোটা তোমার ভবিষ্যৎ বানাবে? আমি জীবনে কিছু একটা হতে চাই, আমি জীবনে কিছু একটা হতে চাই, আর আমি জানি সেটা আমাকে এই পরোটাই একমাত্র আমাকে যে কোথায় নিয়ে যাবে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। কারণ এই পরোটা আমি বেচবো, পরোটা বেচে আমি ভাইরাল হব, ভাইরাল হওয়ার পর একদিন আমি ওয়েব সিরিজে গেছে গেছে, এর মাথাটা সম্পূর্ণভাবে গেছে। একটা ওই অ্যাসাইলামে বুক করবো নাকি সিট? এই তুমি আমাকে ভ্যাঙালে কেন? তুমি আমাকে ভ্যাঙালে কেন বলো? মানে এই যে আমি একদিন ওয়েব সিরিজে আসবো, বা আমি কোনোদিন বলিউডে চান্স পেতে পারি, কে বলতে পারে? এটা দেখে এখন থেকে গাত্র দেওয়া হচ্ছে। ভাবুন একবার, এখন থেকে গাত্র দেওয়া শুরু হয়ে গেলে, মানে যেদিন হবো টলিউড ছেড়ে তুমি আবার বলিউড ভাবছো? সেদিন কি অবস্থাটা তোমার হয়, পুরো বার্নর লাগবে। পুরো বার্নর গায়ে লাগাতে হবে তোমাকে। কিছুই তো দিতে পারোনি জীবনটাই আমাকে। কতবার বলেছিলাম, ওগো কত অডিশন হচ্ছে, আমাকে নিয়ে চলো না, একটু নিয়ে চলো না। কি বললে তুমি? সংসারটা ভালো করে করো, অডিশন দিয়ে কী লাভ আছে তোমার? আমি তো কোনো হিরোইনকে বিয়ে করিনি। এই পরোটা বেচে দেখো আমি কি কি হতে পারি। পরোটা বেচবো, ভাইরাল হবো, হিরোইনও হবো। আরে হিরোইন না হতে পারি, হিরোর মা, হিরোইনের মা তো হতে পারি, কিছু একটা হবো। এত পড়াশোনা, এত সার্টিফিকেট,
কি হলো আমার, কোনো কাজে আসলো? তার থেকে পরোটাটা যদি ভালো করে বেলতে পারি, কিছু না কিছু তো একটা হবে আমার লাইফে। আর তুমি ওই বেসরকারি চাকরি করে সারা জীবন মরো, আমার কোনো ব্যাপার না। তুমি যদি চাও তুমিও পরোটাটা ভালো করে মাখো, হেল্প করো আমাকে। কারণ জীবনে সাকসেসফুল হওয়ার একটাই মন্ত্র এখন, পরোটা বেচো, বুঝতে পেরেছো? আর আমি যেটা ভেবেছি, আমি ওই দমদম স্টেশনের কাছে কোনো একটা জায়গা নেব। কারণ দমদম স্টেশনের কাছে নিলে ওখানে একটা ব্লগার যদি কোনো ক্রমে আমার দোকানে চলে আসে, সাথে সাথে বাকি ব্লগাররাও কিন্তু, মানে ফুড ব্লগাররা পুরো মৌমাছির মতো আমাকে ঘিরে ধরবে। মানে ভাইরাল যে আমি কী পরিমাণে হবো না, মানে ভাইরাল যে কী পরিমাণে, এই যা গেল আমার গেল, পরোটাটা গেল। এই তুমি স্নান করতে যাও, তো তুমি স্নান করতে যাও। তুমি থাকলে না আমার পরোটাটা কিছুতেই হবে না। আর শোনো, বিকেলবেলা আবার আমাকে মানে ক্লাস করাতে হবে। ক্লাস মানে কিসের ক্লাস? কিসের ক্লাস? আরে আমার এই পরোটা দেখে ইন্সপায়ার্ড হয়ে মানে অনেক মানুষ আমার কাছে পরোটা বেলাটা শিখতে আসছে। কারণ তারাও মনে করে এটাই, যে বর্তমান সমাজে যদি নিজে কিছু করতে হয়, অবশ্যই পরোটা আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর আপনাদেরকেও বলছি, ভালো করে বাড়িতে পরোটাটা বানাতে শিখুন। আমার মতো কিছু না হোক, এটা কিন্তু জীবনে আপনাদেরকে অনেক দূরে এগিয়ে যাবে, অনেক দূর। যা, আমার পরোটাটা ছিঁড়ে গেল। এই আপনাদের সঙ্গে পরে কথা বলছি, তুমি যাও, আমি পরে একটা আরে যাচ্ছেন কোথায়? আপনাদের বলছি, 5 বছর আমার ইউটিউবের একটা ভিডিও তো ভাইরাল হলো না। এবার দয়া করে আমার পরোটাটা একটু ভাইরাল করে দিন তো, না হলে কিন্তু আপনাদের সঙ্গে আর কথা বলবো না, একদম আড়ি করে দেবো।